বিক্রমনগরে শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুটিরে থাকতো 3 ভাই, আদিনাথ, শিবনাথ আর প্রিয়নাথ। বড় 2 ভাই ছিল যেমন ধড়িবাজ তেমনই হিংসুটে, কিন্তু ছোট ভাই প্রিয়নাথ ছিল পরিশ্রমী, সৎ, উদার। ছোট ভাইকে খাটিয়ে বড় দুজনে পায়ের ওপর পা তুলে বসে দিন কাটাতো। আরে তাড়াতাড়ি হাত চালা, এখনো তো অর্ধেক জমি তৈরি হলো না। আহা, আরে মাটি তৈরি না হলে বীজ বুনবি কি করে? জমিটা ছেড়ে ওবেলা জঙ্গলে যাবি কাঠ কাটতে, কোনো ফাঁকিবাজি চলবে না, বলে দিলাম। না না দাদা, ফাঁকি দেবো কেন? চিন্তা করো না, সব কাজ আমি করে দেবো। সকালে মাঠে হাড় ভাঙা খাটুনির পর এখন আমার জঙ্গলে কাঠ কাটা, না শরীর যেন আর চলছে না। কিন্তু দাদাদের কথা তো আর অমান্য করা যায় না। যাই, এবার এগুলো গুছিয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। ও ভগবান, কি হয়েছে সাধু বাবা, তোমার কি শরীর খারাপ? খুব জ্বর বাবা, বড় ঠান্ডা লাগছে। যদি একটু কাঠ জ্বালিয়ে আগুনে সেঁক নিতে পারতাম। তুমি কিচ্ছু দেবো না, আমি এক্ষুনি তোমার আগুনের ব্যবস্থা করে দিচ্ছি।